বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জীবনী যদি আমরা আলোচনা করতে চাই, দিনের পর দিন রাতের পর রাত শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে। চ্যানেল আল আফজাল, সত্যের সন্ধানে প্রতিটি মুহূর্তে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া শুকরান জাযীলা আল্লাযী আ'তাইনা আত-তাওফীক আন নাশতারিকা ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, চ্যানেল আল আফজালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, অন্যান্য দিনের ন্যায় আজও আমরা আরেকটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ এমন একটি বিষয়ের উপর আলোচনা আমরা করব যা আমার জন্য, আপনার জন্য, আমি যে বলছি এবং আপনারা যারা শুনছি, আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের ব্যক্তিগত জীবনে। প্রিয় দর্শক, আমরা জানি আজকের যে দিনটি আমাদের থেকে বিদায় নিল, এই দিনটি সরকারি, বেসরকারি, আধা সরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, সকল প্রতিষ্ঠানকেই সরকারিভাবে বন্ধ রেখেছে। প্রিয় দর্শক, আমরা জানি কেন বন্ধ রেখেছে, যে আজকের দিনটির নাম হচ্ছে ফাতেহায়ে ইয়াজদহম। ফাতেহায়ে ইয়াজদহম কি, এটা কিভাবে পালন করা হয়, কোত্থেকে শুরু হলো ফাতেহায়ে ইয়াজদহম, ফাতেহায়ে ইয়াজদহমের অর্থ কী, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি আমরা সকলে মনোযোগ সহকারে শুনব। প্রিয় দর্শক, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা। ইয়াজদহম শব্দটি ফার্সি থেকে এসেছে, অর্থাৎ ইয়াজদহম ফার্সি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে একাদশ বা 11। আরবিতে যে সকল মাসগুলো রয়েছে, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল সানি, যে সকল 12টা মাস রয়েছে, 12টা মাসের মধ্যে আরবি মাসের দ্বিতীয়তম মাস হচ্ছে রবিউল সানি। রবিউল সানি মাসের যে 11 তারিখ যেই দিনটি রয়েছে, সেই দিনটিকে বলা হয় ফাতেহায়ে ইয়াজদহমের দিন। প্রিয় দর্শক, এই দিনটির নাম ফাতেহায়ে ইয়াজদহম কী জন্য হলো, এই বিষয়ে আমরা একটু আলোচনা শুনি। 470-71 হিজরিতে বাগদাদের জিলান নামক যে গ্রাম বা শহর রয়েছে, সেখানে জন্ম নিয়েছিলেন এক আধ্যাত্মিক জগতের এক অন্যতম পীর, অলি যাকে বলা হয়, যিনি মায়ের পেট থেকে অলি হয়ে পৃথিবীতে এসেছিলেন। তার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। প্রিয় দর্শক, জন্মের পরে যখন তাকে মক্তবে পাঠানো হলো, যেখানে সে ধর্মীয় শিক্ষা একেবারে শুরু থেকে শুরু করবে, সেখানে যাওয়া মাত্রই ধর্মীয় শিক্ষকের কাছে সে পবিত্র কোরআনের 1 থেকে 18 পারা পর্যন্ত মুখস্থ শুনিয়ে দিলেন সেই শিক্ষককে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যেদিন পৃথিবীতে এসেছিলেন, ইতিহাস সাক্ষী দেয়, যেদিন তিনি পৃথিবীতে এসেছিলেন সেদিন ছিল রমজানের প্রথম দিন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যেদিন পৃথিবীতে এসেছিলেন, তার পূর্বের দিন রমজানের চাঁদ ওঠার কথা ছিল, কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার কারণে, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে কোনোভাবেই কি হচ্ছে না, আর রমজানের চাঁদ দেখা যাচ্ছিল না, বিদায় কেউ রোজা রাখেনি। সকলে ছুটে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা ছিল সেই সময়কার অত্যন্ত গুণীজন। প্রিয় দর্শক, তার কাছে সবাই গেলেন, পাড়ার মহল্লার সকলে গিয়ে বললেন যে আমরা কি আজ থেকে রোজা পালন করব না। প্রিয় দর্শক, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বলল যে আমি যেই সন্তান আজকে প্রসব করেছি, সেই সন্তান সকাল থেকে সে কোনো কিছু, অর্থাৎ সে দুধ পান করছে না। তাতে বোঝা যাচ্ছে আজকে সকাল থেকেই রোজা শুরু হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনী যদি আমরা আলোচনা করতে চাই, দিনের পর দিন রাতের পর রাত শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী লেখা শেষ করা যাবে না, বলা শেষ করা যাবে না।
একটু যখন বড় হয়েছে, কাফেলার সাথে ব্যবসা করার জন্য কোনো এক রাজ্যে কোনো এক শহরে যাওয়া শুরু করলেন। কাফেলার সাথে যারা ছিলেন প্রত্যেকের চেয়ে সবচেয়ে ছোট ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। পথিমধ্যে তাদের যে গ্রুপ ছিল, দল ছিল, তাদেরকে ডাকাতে আটক করলো এবং ডাকাতে তাদের দলকে আক্রমণ করলো। আক্রমণ করার সাথে সাথে যার কাছে যা ছিল সব কিছু ছিনিয়ে নিয়ে গেল। একটু পরে ডাকাত দল দেখলো যে একটি কন্যার একটি ছেলে বসে আছে। তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সাথে কি আছে? সে বলল, আমার কাছে এত দিরহাম আছে। কোথায় আছে? আমার পকেটে আছে, আমাদেরকে দিয়ে দাও। সে দিয়ে দিল। ডাকাত দল আশ্চর্য হয়ে গেল, এই ছেলে মিথ্যা বললে পারতো, ছোট ছেলে, আমরা জানি তার কাছে কোনো কিছু নেই। তাকে জিজ্ঞেস করা মাত্রই সে বলল, আমার কাছে এত দিরহাম আছে। সে বের করে দিয়ে দিল। ঘটনাটা কি, রহস্যটা কি আমাদের জানতে হবে। তাকে আলাদা করে নিয়ে জিজ্ঞেস করলো, এই ছেলে, তোমার কাছে যে এই দিরহাম আছে, তুমি আমাদের কাছে সত্য কথা কেন বলে ফেললে? তুমি তো না বললেও পারতে। সে বলল, না, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছি, আমার মা আমাকে বলে দিয়েছে, বাবা, কখনো মিথ্যা বলবা না, জীবন যাবে কিন্তু কখনো মিথ্যা বলবা না, সত্যের উপর অটল থাকবা, সত্য কথা বলবা। আমি আমার মায়ের সেই কথাটি আমল করেছি, আপনাদের কাছে আমি সত্য কথা বলেছি। প্রিয় দর্শক, ডাকাত দলের জীবনও বৈপ্লবিক পরিবর্তন চলে আসলো। ঠিক তেমনিভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যার কথা আজকে আমি বলছি, এই ফাতেহা ইয়াজদহম যে পালন করছি আমরা এমন একটি দিনে, অর্থাৎ 571 যে হিজরি রয়েছে, সেই হিজরিতে তিনি কি করেছিলেন? এই দুনিয়ার মায়া ত্যাগ করে মহান রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গিয়েছিলেন। প্রিয় দর্শক, এই জন্য এই দিনটিকে মুসলিম যারা জাহানের মানুষগুলো, তারা সকলেই কী করেন? অত্যন্ত দোয়া, প্রার্থনা, ইবাদতের মাধ্যমে কী করেন? এই দিনটিকে তারা কী করেন? কাটিয়ে দেন। প্রিয় দর্শক, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী আমরা যখনই যেই সময় পাবো, আজকে তো আর দূরে যেতে হয় না, আপনি ইউটিউবে চার্জ দিলে পাচ্ছেন, আপনি বিভিন্ন তার জীবনীর উপর পুস্তক রয়েছে, আপনি সংগ্রহ করে আব্দুল কাদের জিলানীর যেই জীবনী যদি আপনি পড়েন, তাহলে আপনার ব্যক্তিগত জীবনে পরিবর্তন চলে আসবে। রাসূলের জীবনের উপরে যে সকল বইগুলো লেখা হয়েছে, আবু বকর, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দুনিয়ার যে সকল সাহাবীগুলো আছে রয়েছে, তাবেগুলা রয়েছে, তাবিগুলা রয়েছে, ওলিয়া উলিয়া যারা রয়েছে, তাদের জীবনীগুলো যদি আমরা কি করি, নিজেরা যদি একটু পর্যালোচনা করি এবং আমরা যদি আমাদের বাস্তব জীবনে আমাদের আদর্শ যদি আমরা কি করি, আমাদের সেইভাবে যদি আমরা গঠন করতে পারি, তাহলে মহান রাব্বুল আলামিন আমাদেরকে যেই লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, হয়তো আমরা সেই লক্ষ্য আর উদ্দেশ্য পূরণ করে কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে যেতে পারবো। মহান রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সারা বিশ্বের প্রত্যেকটি মুসলমানকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে অদ্যবধি যে সকল সাহাবী, তাবি, ওলিয়াগণ যারা দ্বীনের কাজের জন্য যাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তা আমরা যেন তাদের জীবন অনুসরণ করে মৃত্যুবরণ করতে পারি। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।